আদিনাথ শ্রী জগন্নাথ মদে গুরু শ্রী জগত গুরু মদাদিমা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌরী হরি শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 वंदे श्री गुरु राम कृष्ण चरण ज्ञान जन देहि अंध की नयन। वंदे श्री गुरु राम कृष्ण चरण वंदे श्री गुरु राम कृष्ण चरण ज्ञान जन देहि अंध की नयन। वंदे श्री गुरु राम कृष्ण चरण ज्ञान जावत परिणाम गुरु मोहिनाय गुरु महिमाय पागल जावत परिणाम गुरु मोहिनाय वंदे श्री राम कृष्ण चरण ज्ञान जन देहि अंध की नयन। वंदे श्री गुरु राम कृष्ण चरण ज्ञान अंध की नयन। गुरु से परम बंधु भव सिंधु अगनु गुरु से परम बंधु भव सिंधु सागर गुरु से परम बंधु भव सिंधु अगनु गुरु से परम बंधु
সংকীর্তনের পিতা শ্রী সচিনন্দন গৌর হরি, আজকে শুভ দিনে, শুভক্ষণে, শুভ মুহূর্তে আমরা সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে, এক মন হয়ে, এক প্রাণ হয়ে তোমায় আহ্বান জানাচ্ছি। তুমি এসো প্রভু, এসে তোমার কীর্তন তুমি করো এবং সকলের অগ্রে তুমি আমার এখানকার সমস্ত ভক্তবৃন্দের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ। স্বাগতম সুস্বাগতম, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণের অধিষ্ঠান। গুরুমুখে শুনেছি সকল মূর্তিতেই আমার ইষ্ট দেবতা বিরাজ করছেন, তাই হরিনাম সংকীর্তন আসলে সকলকে আমার ইষ্ট দেবতা ভেবে আমার ভক্তিপূর্ণ প্রণাম। গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি, গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি।
সমবেত শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ চরণ মকরন্দ পান পিপাসু ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, এই মুহূর্তে এই হরিনাম সংকীর্তন আসরে আমি উপস্থিত হয়ে ধন্য হয়েছি। কারণ শাস্ত্র বলছেন গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, আর পবিত্র করে হেরে এই বৈষ্ণবের চরণ। গঙ্গায় স্নান করলে জীবের সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে একাকার হয়ে যায়। তাতে গঙ্গায় অবগাহন করতে হয়, অথবা পতিত পাবনী মা গঙ্গাকে স্পর্শ করতে হয়, অথবা গঙ্গা বাড়ি মস্তকে ধারণ করতে হয়। কিন্তু সাধু, গুরু এবং বৈষ্ণব তিন ব্যক্তির কথা উল্লেখ করলেন। সাধু এবং গুরু এবং বৈষ্ণব এনাদেরকে স্পর্শ করতে হয় না। সাধু, গুরু, বৈষ্ণবের চরণ দর্শন করলে, গঙ্গায় স্নান করলে তো আমার এই জন্মের পাপ তাপ ধুয়ে মুছে একাকার হয়ে যায়। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করলে জীবের জন্ম জন্মান্তরে যত পাপ তাপ আছে সব ধুয়ে মুছে একাকার হয়ে যায়। তাই আমি এখানে সকল মহারাজগণ, সাধু এবং ভক্তগণ সকলের চরণ দর্শন করে ধন্য হয়েছি। এখনকার বিষয়বস্তু গোষ্ঠলীলার একটি পদ আপনাদের কাছে পরিবেশন করব। তাই সেই লীলার একটি পদ আমরা আস্বাদন করি। মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন। বৃন্দাবনে বাল গোপাল প্রভাতকালে হঠাৎ মা যশোদা দেখে গোপাল আমার পালঙ্কের উপরে বসে বসে কাঁদে। মা যশোদা বললেন, হ্যাঁ রে গোপাল, হঠাৎ আজকে তুই এমন করে পালঙ্কের উপর এত সকালবেলা ভোরবেলা তুই কাঁদছিস কেন? গোপাল বললেন, ও মা, মা মাগো রজনী কোশিসে নিধনা হিয়াসে খুদাতে যত জলে মা রজনী
আজি রজনীর শেষে নীল নাহি আসে উদাতে জঠট চলে আমার মুখে মৃদু হাসি পালকে দিবস আমার বুকের হাসে পালঙ্কে বসে মাটির দিকে গোপাল বলে মাটির দিকে গোপাল বলে আমার বুকের হাসে পালঙ্কে বসে মাটি দিকে গোপাল বলে আমি রেখে গোপাল বলে আমার বড় ক্ষুধা লেগেছে মা বড় ক্ষুধা লেগেছে মা আমার বড় ক্ষুধা লেগেছে মা আমার বড় ক্ষুধা লেগেছে মা মাগো ক্ষুধার জ্বালায় জলে জলে কত ক্ষুধা আমার লেগেছে মা মা ক্ষুধারি জ্বালাই যখন জলে বলে দাও মা কিছু খেতে আমার তাই মা বলেন এই কথা ঠিক আছে আরে আমাদের নবলক্ষ ধেনু তা আজকে সকালবেলা আমি নিজে হাতে ক্ষীর নমনি তৈরি করেছি আয় এই বলে গোপালকে কোলে নিয়ে বসে ক্ষীর নমনি সেবা করাচ্ছে আজ মায়ের কোলে বসে দড়ি খেতে খেতে বলে মায়ের কোলেতে বসে দড়ি খেতে খেতে বলে হেন কালে শ্রীরাম শিব এসে যে দাঁড়ালো শ্রীরাম এসে যে দাঁড়ালো বলে চল ভাই কানাই কোঠে যায় বলে চল ভাই কানাই কোঠে যায় বলে চল ভাই কানাই কোঠে যায় হেন কালে শ্রীরাম শিব এই কানাই কানাই আরে এখনো তুই মায়ের কোলে বসে বসে দড়ি খাচ্ছিস হ্যাঁ দেখেছিস সূর্যদেব কোথায় উদিত হয়েছে কত উঁচুতে উঠে গেছে আরে চল কোঠে যাবি না আয়া এই বলে শ্রীরাম ডাকতে লাগলে আজ কি বলছে ওই চল শ্রীরাম আমরা সকলে কোঠে যাই শ্রীরাম বলছে কোঠে যাবি না আয় ভাই কানাই আয় কোঠে যাই বাজায়ে মোহন গে এবার আয় ভাই আয় বলে বাজারে মোহনে এবার আয় ভাই আয় বলে বাজারে মোহনে ওঠো নীলমণি খাও রে নমনি ওঠো নীলমণি খাও রে নমনি ওঠো নীলমণি
ধেনুর পাল তুই নাই বলে ওরে গোপাল ওঠে নাই ভাই যত ধেনু পাল তুই নাই বলে ওরে গোপাল ওঠে নাহি যাই যত ধেনুর পাল তুই নাই বলে ওরে গোপাল ওঠে নাই ভাই যত ধেনু পাল তারাই আগে আগে খাই পিছু পানে চাই আগে আগে ভাই পিছু পানে তারাই আগে আগে ধান পিছু পানে চাই আগে আগে ভাই পিছু পানে তারা বলে ভাই কানাই কানাই আয় ভাই কানাই আয় গোপাল বাজারে মোহন একবার আয় ভাই কানাই আয় বলছি বাজারে মোহন চল কখন ঘটে যাবি মা যশোদা বললেন শ্রীরাম আজকে তোরা গোঠে যা আজকে আমার গোপাল আর গোঠে যাবে না বই কেন মা বলছে আমি নিশীথে স্বপ্ন দেখেছি খুব স্বপ্ন আমার গোপালের খুব বিপদ তা আমি মা হয়ে গোপালকে কেমন করে পাঠাই বলতো শ্রীরাম বলছে ও মা মা মাগো তুমি তো রোজ বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো মা আর আমরা বৃন্দাবনে রোজ তুমি রাত্রিবেলা দেখো আর জানো মা যশোদা আমরা দিনের বেলায় বৃন্দাবনে জেগে জেগে স্বপ্ন দেখি আরে জেগে জেগে স্বপ্ন দেখিস মানে কি রকম বলছে মাগো তুমি কি তোমার গোপালকে সামান্য মানুষ মনে করেছো কেন ওমা তোমার গোপাল কিন্তু সামান্য নয় গোপাল বলছে এই শ্রীরাম আরে বাইরের কথা ঘরে বলবি না বাইরে কি সব হয় তুই গোঠে যাবি না আরে বলবো না আজকে আমি মায়ের কাছে বলবো তবে শোনো মা কি আজ শ্রীরাম হিচে ওগো শোনো মা গো নন্দরানী ওগো মা শ্রীরাম ইচ্ছে কইছে মানি আজ শোনো মা গো নন্দরানী আর সে নাম আর নন্দলালে মায়া প্রাণ নীতি নীতি জামাই ওখানে আজ নীতি নীতি চাই মোরা মোরা বনে মা নীতি নীতি যাওয়াই মোরা বনে আমরা নীলে আমরা নীলে মরণে মা নীলে আমরা যতে গোদা খালো তার মাঝে রাখি বনমাল আর জানে গোরা ভালো মাঝে রাগে বনমালে মাগো আমার মা মা ও মা যতে রাখালো মেলি তারে মাঝে রাখি বনমাল আর জানে গোরা ভালো তার মাঝে রাগে বনমালে আমরা ধেনু বর্ষ ছোট
ভাই কাননে ভেরু বদনায় আমরা চড়াতে দিই আমরা চড়াতে আমরা চড়াতে দিই চড়াতে আমরা ভাই কানাই কি ধেনু বৎস চড়াতে দিই আমরা ভাই কানাইকে ধেনু বৎস চড়াতে ভাই কানাইকে ধেনু বৎস চড়াতে আমার ভাই কানাইকে ধেনু আবার শোনো মাগো নন্দলানি ভাই কানাইকে ধেনু বৎস মা হরি হরি আমরা চড়াতে না আরে নীতি নীতি যায় ও কাননে মা নীতি নীতি যায় ভোলানোনে ওমা আমরা ভাই কানাইকে সবাই মিলে ঘিরে রাখি মা হাতে হাত ধরে আমরা ভাই কানাইকে কিন্তু ধেনু চড়াতে দিই না তা আমরা আনন্দ করে ভাই কানাইকে সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে আমরা গোঠে গমন করি ও তা তোদের ভাই কানাই কি করে জানো মা ওই যে একটা বড় দেখে যে সুন্দর গাছ আছে না ভাই কানাই আমার ওই বৃক্ষের তলায় বসে কি করে না মোহন মুরলী নিয়ে নানা ছন্দে গান করে হ্যাঁ ওই বৃক্ষতলায় বসে আজ মোহন মুরলীর সাথে নানা ছন্দে গান করে বলো বলে ছড়ে নানা ছন্দে গান করে ওমা মোহন মুরলীর সাথে নানা ছন্দে গান করে মোহন বলে ছড়ে নানা ছন্দে গান করে ধেনু বৎস চড়াই কাননে মাগো ভেরু বৎস চড়ায় কাননে মাগো আমরা ধেনু বৎস চড়াই কাননে মাগো আমরা ভেরু বৎস চড়ায় কাননে আমরা চড়াতে দেই না আমরা চড়াতে দিনা আমরা ভাই কানাইকে ধেনু বৎস চড়াতে দেই না নারায়কে ধেনু বৎস চড়াতে দিনা আমরা ভাই কানাইকে ধেনু বৎস চড়াতে দেই না সবাই নারায়কে ধেনু বৎস চড়াতে দিনা আবার কত সুরে গানে করে চড়াতে দেই না সুরে গানে করে চড়াতে দিনা কত সুরে গানে করে চড়াতে দেই না সুরে গানে বলি আমাদের ভাই কানাই সুরে গানে করে হরি হরি ও আমাদের ভাই কানাই কত সুরে গান সুরে গানে করে আমরা চড়াতে দিনা ধেনু বৎস চড়াই কাননে মাগো ধেনু বৎস চড়ায় কাননে আমাদের ভাই কানাই ওই শীতল তরুর ছাওয়ায় বসে বসে মোহন মুরলী নিয়ে কত সুরে গান করে মা যশোদা বলেন তাহলে মুরলী তক করে নিয়ে যা আজকে কিন্তু আমি গোপালকে পাঠাবো না শ্রীরাম বলেন মা ওই মুরলী কি মা যাত্রার হাতে বাজে একমাত্র ওই কানাইয়ের বদনেই বাজে তা মা তা কি হয় বললি তোরা যে স্বপ্ন দেখি সেই সব স্বপ্ন বলছে না গো মা ও মা তুমি আমার কথাগুলো বিশ্বাস করবে তো ভাই কেন না আগে বলো তোমার হয়তো বিশ্বাস হবে না এই মুরলীর স্বর শুনে কি জানো মা আজ শুনিয়া মুরলী ও মা বিমূর্তি আর সুরে রবি আর দিবমূর্তি লোকসা ওমা শুনিয়া মুরলী
স্তবে আজ কানুর চাঁদি পাশে মা স্তবে করে কানুর চাঁদি পাশে ও মা তবে পরে কানো চার পাবে মা তবে পরে কানো চার পাবে ও মা কত স্তবে করে মা তবে পরে মা আজ কত স্তবে করে মা তবে পরে আমারে ভাই কানাইকে ঘিরে ঘিরে কত স্তবে করে মা ভাই কানাইকে ঘিরে ঘিরে কত তবে পরে মা ভাই কানাইকে ঘিরে ঘিরে কত তবে পরে মা ভাই কানাইকে ঘিরে আজ শোনো মা গো নন্দরানী হরি হরি ও আজ শোনো মা গো নন্দরানী কত তবে পরে মা তবে পরে কানো চারে পাবে আর জানো মা কানাই বলছে এই শ্রীরাম এই পর্যন্ত রেখে দে এর বেশি আর মাকে বলিস না আর মা তো আমার চতুরের শিরোমণি একবার গোপালের মুখের পানে তাকিয়ে দেখছেন আর একবার শ্রীরামের দিকে দুজনের নয়নে নয়নে ইশারা হচ্ছে তা গোপাল আমার এমনি চতুরের শিরোমণি তার আবার মা যশোদা বলে এই শ্রীরাম শ্রীরাম তারপরে কি জানো মা তুমি হয়তো কথাগুলো বিশ্বাস করবে কি জানি না তবে শোনো এই যে মুরলী বাজায় একটা লোক আসে মা তারা কিন্তু মা বৃন্দাবনের মানুষের মতো নয় তাদের কেমন কেমন দেখতে তা জানো মা কে আসে কানাই বলছে এই শ্রীরাম কেন বলছিস মায়ের কাছে বলবো না আজকে সব কথা মাকে বলে দেবো তা না হলে তুই গোঠে যাবি না আজকে মায়ের কাছে আমি প্রত্যেকটা কথা বলে দেবো এবং বৃন্দাবনে কি কি হয় সেটা আজ মাকে বলেই দেবো আমি মা যশোদা বলি কি হয় বল বলছি শোনো মা একটা না লোক আসে জানো তো সেই লোকটার আবার চারটে মাথা আই শ্রীরাম মায়ের কাছে মিথ্যা কথা বলছিস মানুষের আবার চারটে মাথা হয় শ্রীরাম বলে ও মা আগেই বলেছি মা তুমি হয়তো আমাদের কথা বিশ্বাস করবে না আর এই কথাও মা তোমাকে বলেছি লোকগুলো কিন্তু বৃন্দাবনের মতো নয় তা ভালো করে বল শুনবে মা তাহলে শোনো ও মা হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র পড়ি পরে করে চতুর্মুখী মন্ত্র পড়ি মা হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র পড়ি পরে করে চতুর্মুখী মন্ত্র পড়ি স্তবে করে কানুরে চারিপাশে মা গো তবে করে কানুর চারি পাবে মা গো স্তবে করে কানুরে চারিপাশে মা গো তবে করে কানুর চারি পাবে মা ও মা সে কোনে দেবতা হে কোন দেবতা ও মা সে কোনে দেবতা হে কোন দেবতা তারি হয় চারটি মাথা সে কোনে দেবতা চারটি মাথা সে কোন দেবতা তারে হয় চারটি মাথা সে কোনে দেবতা চারটি ও মা বলো আমায় সত্য কথা বলো আমায় সত্য কথা দেবতা মনে কারু চারি পাবে মাগো তবে করে কারু চারি মা গো আমি দেখি আকাশ থেকে একটা একবারে ধপধপে সাদা হংসের উপরে চড়ে একটা মানুষ আসে তার না চারটে মাথা গো মা আবার চারটে মুখ চতুরানন তা কোন দেবতা মা চারটে মুখ আবার চার রকম দৃশ্য দেখতে পাই হ্যাঁ চার মুখে চার রকম দৃশ্য বলে হ্যাঁ কি রকম মা তো বুঝতে পেরে গেছেন কে আসে ওই জানিস শ্রীরাম এই যে বলছে হংসের উপরে চড়ে আসে চারটি বদন এনার নাম হচ্ছে
সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা চারটে মুখে কি দেখেছিস? তবে শুনবে মা। মাগো প্রথম বদনে করে বেদে আলাপ, ও মা প্রথম বদনে করে বেদে আলাপ, মা দ্বিতীয় বদনে করে সৃষ্টি রশ্মি, আমার দ্বিতীয় বদনে করে সৃষ্টি রশ্মি, মা দ্বিতীয় বদনে করে সৃষ্টি রশ্মি, আমার দ্বিতীয় বদনে করে সৃষ্টি রশ্মি। মা প্রথম মুখেতে কি সব মন্ত্র পড়ছে, আর দ্বিতীয় মুখেতে কত কিছু সৃষ্টি করছে মা। পশু পাখি বৃক্ষ লতা পরপর সৃষ্টি করছে। আর তৃতীয় মুখেতে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। তৃতীয় মুখেতে মাগো হুতাশনি জলে, দ্বিতীয় মুখেতে মাগো হুতাশনি জলে, ও মা তৃতীয় মুখেতে মাগো হুতাশনি জলে, দ্বিতীয় মুখেতে মাগো হুতাশনি জলে। আর চতুর্থ মুখে কি করে? চতুর্থ মুখে ভাই কানাইকে পিতা পিতা বলে, চতুর্থ মুখে ভাই কানাইকে পিতা পিতা বলে, চতুর্থ মুখে ভাই কানাইকে পিতা পিতা বলে। আজ কবে বা হলো, বলি কবে মা হলো মা, কবে বা হলো, বলি কবে মা হলো মা, আরে ভাই কানাই ছেলের বাবা কবে বা হলো, আমাদের ভাই কানাই ছেলের বাবা কবে মা হলো মা, আরে ভাই কানাই ছেলের বাবা কবে বা হলো। ভাই কানাই ছেলের তুমি বলো আমায় সত্য কথা, তাই গৌর হরি হরি ও। ভাই কানাই ছেলের বাবা, বলি কবে মা হলো মা। মা চতুর্থ মুখে ওই বৃদ্ধ লোকটা কি করছে না, ভাই কানাইকে পিতা পিতা বলে ডাকছে। আমাদের ভাই কানাই তো ছোট, আর ওর ছেলে অত বড়, পিতা পিতা বলে ডাকছে। দুটি চরণ ধরে কত কত স্তব করছি। মা বলেন এমনি কে না, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার অহংকার হয়ে গিয়েছিল, বলেছিলেন অহং ব্রহ্ম, আমি ব্রহ্মা, আমি ব্রহ্ম। আর বৃন্দাবনের সকলে কিনা গোয়ালার ছেলেটাকে বলে কিনা ভগবান। আরে বাবা, যে ভগবান হবে সে কি বৃন্দাবনের বনে বনে ধেনু চড়াবে নাকি? বাবা 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 বাবা, ধেনু চড়াবে? যে ভগবান হবে সে কি ব্রজগোপীদের বসন চুরি করবে নাকি? আরে বাবা, যে ভগবান হবে সে কি ওই সকালের উচ্ছিষ্ট ফল গ্রহণ করবে, গাছে বসে মুরলি বাজাবে? এমন সময় ব্রহ্মা দেখলেন শ্রীরাম একটি ফল তুলে খেয়ে দেখেছে, খুব মিষ্টি ফল। ছুটে এসেছে, কানাই কানাই, এই কানাই, এরা কানাই কি মিষ্টি ফল আমি তোর জন্য এনেছি, দেখ। সখ্য প্রেমে বিভোর হয়ে ভাই কানাই কি করেছে, সে উচ্ছিষ্ট ফলখানা নিয়ে গ্রহণ করছে, সেবা করছে। ব্রহ্মা করতালি দিয়ে বললেন, বাবা 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 বাবা, দেখো তোমরা একে বলো কিনা ভগবান। যে ভগবান হবে সে কি কারোর এটো ফল গ্রহণ করবে নাকি? একদিন অগাসুর বকাসুরকে বধ করেছে, আর গোয়ালার ছেলেরা ধ্বজা উত্তোলন করে বলেন, আমাদের ভগবান কৃষ্ণ। ঠিক আছে, তুমি কেমন ভগবান আমি তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? তোমার ওই 9 লক্ষ ধেনু আমি হরণ করব। বলতে না বলতে, চোখের পলক পড়তে না পড়তে ব্রহ্মা অহংকারে মত্ত হয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের 9 লক্ষ ধেনু হরণ করে আজ ব্রহ্মলোকে মোহনিদ্রা দিয়ে রেখে দিলেন। যিনি জগতের চিন্তামণি তিনি আজ চিন্তায় পড়ে গেলেন। কিন্তু ভক্তগণ, তার কাছে চিন্তা কতক্ষণে? কিছুক্ষণ চিন্তা করে বললেন, ও ব্রহ্মা, তোমার এই কাজ, তুমি আমাকে চিনতে পারলে না। আমাকে চেনা যায় প্রেমের দ্বারায়,
আমাকে চেনা যায় ভজনের দ্বারায়, আমাকে চেনা যায় ভালোবাসার দ্বারায়, আমাকে চেনা যায় পূজার দ্বারায়। আর তুমি কিনা আমাকে চিনতে এলে আমার সঙ্গে সত্যতা করে। ঠিক আছে, তুমি কত ধেনু চুরি করতে পারো, আমি আবার সৃজন করলাম। ব্রহ্মা আবার সৃজন করলেন, এই মাফ করবেন, গোবিন্দ আমার আবার সৃজন করলেন। ব্রহ্মা পুনরায় হরণ করলেন। এমনি ভাবে ব্রহ্মা হরণ করলেন 8 বার, আর গোবিন্দ আমার সৃজন করলেন 9 বার। এই 8 বার হরণ করার শৌর্য অপরাধে ব্রহ্মা যতটুকু শক্তি পেয়েছিলেন সেই শক্তি তার লয় হয়ে গেল। শেষে তিনি থর থর করে বললেন, তিনি চিনতে পারলেন, দেখি আমি তার সাথে চালাকি করতে চলেছি, তার সঙ্গে চালাকি করতে চলেছি। যিনি আমার পিতা, যিনি জগতের পিতা, যিনি পরম পিতা, যার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত, যিনি পুরুষোত্তম, যার উপর আর কোনো পুরুষ নাই, যার নারীপথ হতে আমার জন্ম, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের সঙ্গে আমি, পরম পিতার সঙ্গে আমি চালাকি করতে চলেছি। ছুটে এলেন, এসে চরণে বললেন, হে প্রভু, আমি অহংকারে মত্ত হয়ে আপনাকে আমি চিনতে পারি না, আমায় আপনি ক্ষমা করে দিন। ভগবান বললেন, ব্রহ্মা, আমি ক্ষমা করি তাদের, কাদের? যারা অজ্ঞান, যারা অজ্ঞানে অপরাধ করে। আর তুমি তো ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মজ্ঞানী হয়ে তুমি আমাকে অস্বীকার করেছো, আমার লীলা মাধুর্যে তুমি বাধা প্রদান করেছো। এর জন্য তোমাকে নরলোকে জন্মগ্রহণ করতে হবে। জবন হরিদাস নামে সেই ব্রহ্মা জবন হরিদাস নামে জন্মগ্রহণ করলেন। তাই ব্রহ্মা রোজ এসে বলে, আজ ভগবান শ্রীকৃষ্ণের 2টি চরণ ধরে বলে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, তুমি পিতা আমি পুত্র, আমায় ক্ষমা করো হে, তুমি পিতা আমি পুত্র, আমায় ক্ষমা করো হে, বড় অপরাধ করেছি আমি, আমায় ক্ষমা করো হে, বড় অপরাধ করেছি, আজ তোমার গ্রহণ চুরি করে, আমি তোমার গ্রহণ চুরি করে অপরাধ করেছি, আমি তোমার বড় অপরাধ করেছি, বলে আমায় ক্ষমা করো হে। আর তারপরে আর কে আসে? তারপর আর একজন আসে মা। তারপরে কে জানো? তারপরে ঐরাবতে চরিরতে বর্জ্য হাতে, 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 দেখে মোরা পালাইও তরা সে মাগো, দেখে মোরা পলায়ও তারা সে মাগো, আর দেখি মোরা পালাইও তরা সে মাগো, দেখে মোরা পলায়ও তারা সে মাগো। তারপরে আর একজন আসে গো মা, সাদা একটা হাতির উপরে বসে, আর তার হাতে একটা কি থাকে, ওটাতে না আমাদের চোখগুলো ধাঁধি যায় না, চিকি চিকি করে। আমরা না ভীষণ ভয় পাই, আর মাঝে মাঝে প্রচন্ড শব্দ হয়, গ্রুম গ্রুম করে। তা জানো মা, আমরা না ভয়ে পালিয়ে যাই। এই জন্যই তো আমার গোপালকে পাঠাই না। আমার গোপালকে ছেড়ে আর তোরা ভয়ে পালিয়ে যাস। শ্রীরাম বলছে, পালিয়ে যাই মানে কি? আমরা বেশি দূরে যাই না, ওই যে বড় গাছটা, ওই গাছের তলায় লুকিয়ে লুকিয়ে আমরা দেখি। যদি সে কিছু করে, আমরা সবাই মিলে গিয়ে ভাই কানাইকে জড়িয়ে ধরবো না? আমরা সকলে মিলে রয়েছি। এটা কে আসে না? দেবরাজ ইন্দ্র। আর কে আসে? আর একজন আসে মা, আরো একজন আসে। সেই না মনে হয় এই যে লোকটা আসে খুব রাগী, তা বৃষের পিঠে চেপে আসে, আরোহণ করে একবারে। জানো মা, আরে ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোহণ, আরে ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোহণ, আরে ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোহণ, সিংহাদুন
মরি তার নিশানে মা, সিংহালু মরি তার নিশানে মা, মাগো সিংহালু মরি তার নিশানে মা, সিংহালু মরি তার নিশানে মা। আবার শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ। আজ সদাই জপয়ে রামে রামে মা, সদাই জপয়ে রামে রামে মা, সদাই জপয়ে রামে রামে মা, সদাই জপয়ে রামে রামে মা। মা। তারপরে একজন আসে ওই বৃষের পিঠে চিপে জটা জুটো ধারি বাঘ ছাল পরি আর ওই গলে নানা রকম হারের মালা, আর কি করে জানো মা, ওই সিঙ্গার বাজায় ডুমুরি বাজায়, আর কি বলেন রাম রাম বলতে বলতে আসে। কার মতো জানো মা, এই রকম দেখতে আমাদের বৃন্দাবনে আছে একজন, কে যেন, হ্যাঁ হয়েছে আমাদের বলাই দাদা যেমন মোটা সোটা, আর এই যে আসে এই ব্যক্তিও ঠিক একবারে ওই রকম দেখে, একবারে ঠিক যেন বলাই দাদার মতো, ঠিক যেন বলাই দাদার মতো, ঠিক যেন বলাই দাদার মতো, ঠিক যেন বলাই দাদার মতো। যদি তিনটি নয়নে না থাকিত যেন বলাই দাদার মতো, যদি তিনটি নয়নে না থাকিত যেন বলাই দাদার মতো, যদি তিনটি নয়নে না থাকিত যেন বলাই দাদার মতো, তিনটি নয়নে না থাকিত যেন বলাই দাদার মতো। খালি আমাদের বলাই দাদার দুটি নয়ন, আর ইনি যে আসে এনার হচ্ছে তিনটি নয়ন। স্বয়ং ভোলানা, আরে সে কি করে, কি করে জানো মা, ওই বৃষের পৃষ্ঠ হতে নেমে এসে ভাই কানাই দুটি চরণ বা ভাই কানাইকে কত পূজা করে জানো মা, কি কি দিয়ে পুজো করে, কি কি দিয়ে জানো, আজ কত পূজা করে মা, কত পূজা করে মা, আজ কত পূজা করে মা, কত পূজা করে মা, কত পূজা করে জানো মা, ও মা কত পূজা করে, কি দিয়ে, ও মা ধুতরা ফুল আর গঙ্গা জলে কত পূজা করে মা, দুর্গা পূজা গঙ্গা জলে কত পূজা করে মা, ওই ধুতরা ফুল আর গঙ্গা জলে কত পূজা করে মা, দুর্গা পূজা গঙ্গা জলে কত পূজা করে মা। মা ধুতরা ফুল দিয়ে আর গঙ্গা জল দিয়ে কানাইকে কত পূজা করে। মা যশোদা এবারে শ্রীরামের কানটাকে চেপে ধরেছে, আয় শ্রীরাম, মায়ের কাছে মিথ্যা কথা বলছিস কেন মা, আমার লাজে মিথ্যা কথা কেন, মিথ্যা কথা নয়, আরে তুই আমাকে বোকা মনে করেছিস কেন মা, এতক্ষণে বেশ মিথ্যা কথাগুলো বলে গেলি, এইবারে তুই ধরা পড়ে গেছিস কেন মা, আরে বৃন্দাবনে না হয় অনেক গাছ আছে, বন জঙ্গল আছে, ধুত্র ফুল না হয় পাওয়া যাবে, কিন্তু বৃন্দাবনে গঙ্গা জল কোথায়, বৃন্দাবনে তো গঙ্গা নেই, আর তুই বলছিস গঙ্গা জল দিয়ে পুজো করো। শ্রীরাম বলছে, ও মা, মা তুমি কি বোকা মা, আগেই তোমাকে বলেছি না, লোকগুলো কিন্তু যারা আসে ভাই কানের কাছে আমাদের বৃন্দাবনের মানুষের মতো, কেন, ও মা এই যে লোকটা আসে কি নাম বললে যেন, ভোলানাথ, মাগো এই ভোলানাথ ইনি একটা মেয়েকে ভালোবাসে, কত যত্নে করে মাথায় জটার ভেতর লুকিয়ে রেখেছে, পরে কি হয় জানো মা, ওই মেয়েটা গোলে জল হয়ে যায়, আর জটা যত টানে তত কি হয়, জটা যতই টানে ততই ঝরে, জটা যতই টানে ততই ঝরে, আজ কুলু 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 রবে, যতই টানে ততই ঝরে,
ততই ধরে ও ওই জটা ধরে যত টানে আর তত দেখি কুলু 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 রবে বয়ে চলেছে। খুব আনন্দ হয় মেয়েটা। কেন? মেয়েরা সত্যকারে বাপের বাড়ি বেশি ভালোবাসে না শ্বশুর বাড়ি? সব থেকে বেশি ভালোবাসে বাপের বাড়ি, খুব ভালোবাসে। তার শাস্ত্রে রয়েছে বিষ্ণু প্রাদুর্ভাবিত গঙ্গা, ভগবান শ্রীকৃষ্ণের চরণ হতে উৎপত্তি গঙ্গা দেবী। তাই খুব আনন্দ, এতদিনে কুল পেল। তাই কি করেছেন না, পতিত পাবনী গঙ্গা কুলু 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 রবে বয়ে চলেছে। তা আমরা কি দেখি জানো মা, হঠাৎ দেখি হর আর হরির মিলন। আমাদের ভাই কানাইও নৃত্য করছে, আর ওই যে বললে বাবা ভোলানাথ সেও নৃত্য করছে। একবারে ভাই কানাই মুরলী বাজাচ্ছে আর বাবা ভোলানাথ ও কি করেছে না, ডুম্বুরি নিয়ে নৃত্য করে। কত নৃত্য মা! তা আমরা দেখলাম চৌকিতে চাইয়া দেখে মোরা, চৌকিতে চাইয়া দেখে মোরা, দেখি তনুতে তনুতে লেগেছে জোড়া, তনুতে তনুতে লেগেছে জোড়া, দেখি তনুতে তনুতে লেগেছে জোড়া, তনুতে তনুতে লেগেছে জোড়া, দেখি অপূর্ব মিলন, অপূর্ব মিলন, দেখি অপূর্ব মিলন, অপূর্ব মিলন, মা বৃন্দাবনে দেখো অপূর্ব মিলন, বৃন্দাবনে দেখো অপূর্ব মিলন, মা বৃন্দাবনে দেখো অপূর্ব মিলন। বৃন্দাবনে আজ হরে হরি এক আত্মা, দেখো হরে হরি এক আত্মা। আর দেখলাম সাপও নাচছে, ময়ূর নাচছে, দুজনেই নৃত্য করছে। কেননা সাপের শত্রু হচ্ছে ময়ূর, কিন্তু সকলে হিংসা দেশাদেশি ভুলে গিয়ে নৃত্য করছে। অতএব আমার গোবিন্দের চূড়ায় সিকি পুচ্ছ আর ভোলানাথের জটা ওদের ফণি দুটো অপূর্ব মিলন। কানে বললেন এই যা বলেছিস এর পরেরটা বলবি না, ওই সব বলে দেবো। আর কে আসে? আর একজন আসে মা। কি? ও মা, আর একজন আসে। কে? এই যে বাবা ভোলানাথ আসে তো বিষের উপরে চেপে, তার বামে আর এক নারী। ও মা, তারি বামে একই নারী, ও মা তুলনা বাদী নারী। আর তার মানে এক নারী, তার তুলনায় ও মা, তারি রূপে অন্ধ তারি নাশ নাশে করে মা, তারি রূপে অন্ধ কামারি নাশে করে। ওলার রূপে অন্ধকার নাম করে মা, তার রূপে অন্ধকার নাশে করে। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আঁখি। তামা এই যে একজন মা আসে জানো মা, কি সুন্দর দেখতে। একবার তার রূপে বৃন্দাবন আলোয় আলোকিত হয়ে যায়। কার মতো দেখতে ঠিক জানো মা? ঠিক যেন ঠিক যেন মা তোমার মতো, যেন মা তোমার মতো, যেন মা তোমার মতো, ঠিক তোমার মতো। যদি তিনটি নয়ন না থাকিত, ঠিক যেন মা তোমার মতো। আজ শোনো মা গো নন্দ রানী, আজ শোনো মা গো নন্দ রানী, ঠিক যেন মা একবারে মা অবিকল তোমার মতো। সে কি করে? ও মা কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়ায় দশ করে, কত ননি খায় তারে করে। তুমি তো
একটুখানি ননির জন্য গোপালকে গাছে বেঁধেছিলে মা। গোপালকে তুমি শাসন করো, ননি চুরি করে খায় বলো। আর জানো 10 করে যার কথা বললাম, অপূর্ব দেখতে মা, স্বয়ং মা দুর্গা, তিনি কি করেন? নোমা ওই বৃন্দাবনের বনে এসে, তোমাকে বললাম না আমরা রোজ স্বপ্ন দেখি, সত্য স্বপ্ন জেগে জেগে, সে কি করে? আজ কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে, কত ননি খায় তারে করে। বলে ওরে বাছা কানো, আনন্দে চড়াও ধেনু, হয় নাই কানন মাঝারি। তবে আমি অনেক দূর থেকে এসেছি, কেন জানিস? তোর মুখে একবার মা ডাক শোনার জন্য। একবার মা বলে ডাকতো, একবার মা বলিয়া ডাকি, মা বলিয়া ডাকি, একবার মা বলিয়া ডাকি, মা বলিয়া ডাকি। ওরে আমার বাছা গোপাল মা বলিয়া ডাকি, ওরে আমার বাছা গোপাল মা বলিয়া ডাকি, ওরে আমার বাছা গোপাল মা বলিয়া ডাকি, ওরে আমার বাছা গোপাল শুনতে বড় ভালোবাসি, ওরে আমার বাছা গোপাল মা বলিয়া ডাকি। একবার আমাকে মা বলে ডাক। হ্যাঁ রে, আমার গোপাল তাকে মা বলে ডাকলো। বাবা, তোমার গোপাল যাকে তাকে মা বলে ডাকে সেই ছেলে নাকি? বলে আমি তোমাকে কখনো মা বলে ডাকবো না, কারণ তুমিও পাশানি, আমার পিতাও পাশানি। সামান্য বেল পাতায় সন্তুষ্ট হয়ে তোমরা কি করেছো? আমি তো তোমাদেরই সন্তান গোপাল। সামান্য বেল পাতাতে সন্তুষ্ট হয়ে তুমি কি করেছো? না তুমি ছেলে বেছে খেয়েছো, তোমরা ছেলে বেছে খেয়েছো। ওই বেল পাতায় সন্তুষ্ট হয়ে ছেলে বেছে, আমার বেল পাতায় সন্তুষ্ট হয়ে ছেলে বেছে, ওই বেল পাতায় সন্তুষ্ট হয়ে ছেলে বেছে খেয়েছো। আরে শোনো মা গো নন্দরানী, আমার শোনো মা গো নন্দরানী, সামান্য বেল পাতায় সন্তুষ্ট ছেলে বেছে খেয়েছো, তোমাকে মা বলে আমি আর ডাকবো না। তাই বলে এ দাসু শ্রীরামে কয়, মা তুমি না করো ভয়, আমরা বনে গেলে যত সুখ পাই। শীতল তরুণ ছায় বসিয়া মুরলি বাই, মোরা সবাই গোধেনু চড়াই। মা যশোদা বলেন, দেখ তোরা আজকে বনে যেতে হবে না, আজকে আমি অনেক রকম ক্ষীর সর ছানা সবকিছু আয়োজন করেছি, আজকে তোরা আমার ঘরেতে বসে খা। কানে বোঝো মা, সবাই মানে সবাইকে নাও, কিন্তু শ্রীরামকে দিলে হবে না, ও ভীষণ দুষ্টু। মা যশোদা বলছে, দেখ আমি যে সবার মা, আমি সতেরো মা, অসতেরো মা, সকলের মা। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বলে গেছে আমি সবার মা। আজ তিনি যশোদা, তিনি বড়দা, তাই বললে তারা সকলে আমার কাছে আয়, আমরা সকলকে নিয়ে আজ মায়ের কোলে অপূর্ব মিলন। যাই হোক, মায়ের কোলেতে গোষ্ঠীর এই ছোট্ট একটি পথ গিয়ে রাখছি। আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ, আমার মাতা ঠাকুরানীর আশীর্বাদ আপনাদের সকলের মাথায় ঝরে পড়ুক, আপনার সকলে খুব সুস্থ থাকুন। একটি কথা, প্রকৃত যদি সকলে আমরা ঠাকুরের সন্তান হতে চাই, তাহলে কিন্তু মন মুখ এক করে, ঠাকুর বলতেন মন আর মুখ এক করে তাকে স্মরণ করা, তাকে ডাকতে হবে। মন মুখ যদি এক না করা যায়, ভগবানকে পাওয়া যাবে না। আজ চাই ওই সরল শিশুর মতো একনিষ্ঠ বা বিশ্বাস, তবেই যদি তাকে পাওয়া যায়। তাই মায়ের কোলে মিলন, আসুন আমরা সকলে মিলে একটু হরিনাম করে এবারে আমরা শেষ করব। আরেকটি কথা, আমি মূর্খ, আমি লেখাপড়া জানি না, তাল জ্ঞান নেই,
আর আমার গলাটা খুব ধরে গেছে, হঠাৎ সকালবেলা দেখলাম, যে কোনো কারণেই হোক, যাই হোক, কোনো রকমই শোনালাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে সকলে আপনারা ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় গৌর হরি হরি বল হরি বল, হরে বল